হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মিক্সড পনির। তার জন্য আমি মিক্সিতে অলরেডি আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, আর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর আস্ত জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি, দিয়ে সয়াবিনটাকেও একটু আলুর সাথে ভেজে নিয়েছি। তারপর আমি ওই শুকনো লঙ্কার আদা বাটা মশলাটাকে দিয়ে আরও ভালোভাবে একটু কষে নাড়িয়ে নিলাম। তারপর আমি মিক্সিতে একটু বাদাম, ছাড়ানো বাদাম আর টমেটো পেস্ট করে রেখে দিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম একটু নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে কষিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি মিক্সিতে যে পেস্টটা রেডি করেছিলাম, টমেটো আর বাদামের যে পেস্টটা রেডি করা ছিল, সেই পেস্টটাকে এবার আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে নেড়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা দেওয়ার পর রান্নার আলাদাই একটা রকম দেখতে লাগছে রান্নাটা। এবার কিন্তু আমি আলুগুলো যাতে একটু গলে যায় তার জন্য সামান্য জল দিলাম। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আগে থেকেই একটু হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা ছিল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, 1 চামচ ঘি, আর দিয়ে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলার স্বাদটা কিন্তু অন্যরকমই হয়। ব্যাস, আমার কিন্তু অলরেডি মোটামুটি রান্না রেডি। একটা আলু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটাও কিন্তু গলে গিয়েছে। আমার রান্না কিন্তু রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো মিক্সড পনির। কেমন লাগে? আজকের মতো টাটা, বাই বাই।